আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ যতই তীব্র হচ্ছে, যতই সময় পার হচ্ছে, ততই পাকিস্তান এবং তুরস্ক আলোচনায় আসতেছে। এখন পাকিস্তান কেন আলোচনায় আসতেছে? তারা তো এই যুদ্ধের মধ্যে নাই। কেন আসতেছে? কারণ পাকিস্তান হচ্ছে একমাত্র ইসলামী দেশ যে পারমাণবিক শক্তিধর। এবং কিছুদিন আগে ভারতের সাথে যে পাকিস্তানের একটা যুদ্ধ হলো, এই যুদ্ধেও পাকিস্তান সফলতা দেখায় এবং আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্বের মোড়ল ডোনাল্ড ট্রাম্প, তিনিও মুগ্ধ হয়েছেন এবং পাকিস্তানের পক্ষে কথা বলছেন, বলে তারা দুর্দান্ত কাজ করছে। এখন এই যে ইরান ইসরায়েল যুদ্ধ, যেটা হঠাৎ করে ইসরায়েল 13 জন শুরু করে দিল, তাদেরকে আক্রমণ করে, এবং এই যাবৎ 500-র অধিক লোক নিহত হয়েছে আপনার ইরানে। সেখানে শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, তাদেরকে হত্যা করা হয়েছে। এবং জবাবে ইরানও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, সেখানে 25 জন নিহত হয়েছে। ইসরায়েলের অনেক বাড়িঘর ভাঙচুর হয়েছে। এখন পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক কিন্তু আগে খারাপ ছিল, কিন্তু সম্প্রতি সেটা অনেক ভালো হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সাথে যদি আমেরিকাও যুদ্ধে জড়ায়, তখন পাকিস্তান তার পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে কিনা। এখন ইসরায়েলের এক নেতা, লেবার পার্টির এক নেতা, যিনি আগে মন্ত্রী ছিলেন, তিনি ঘোষণা দিয়েছেন যে ইরানের পর পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান। তারা পাকিস্তানকে আক্রমণ করবে। এখন এটার জবাব পাকিস্তান দিয়েছে। তারা বলছে যে কোনো আক্রমণ হলে তারাও পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত আছে। এখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে দেখা গেল পাক সেনা প্রধানকে ডেকে নিয়ে একদম খাওয়া দাওয়া করাইছেন, দুপুরের লাঞ্চ করাইছেন তিনি। এখন এটা নিয়ে সমালোচনা উঠছে যে হঠাৎ করে পাকিস্তানের সেনাপ্রধানকে ডাকলেন কেন? সেখানে প্রেসিডেন্ট ছিলেন, তাকে না ডেকে। সেটা কি ভয়ে তিনি তাকে ডাকতেছেন যে এই যে যুদ্ধ শুরু হয়েছে, পাকিস্তান আবার আণবিক বোমা, আবার অ্যাটম বোমা ছেড়ে দেয় কিনা ওইখানে নিয়ে, নাকি তাকে সতর্ক করার জন্য তিনি ডেকেছেন? আমরা দেখেছি যে আবার পাক সেনা প্রধান খুশি হয়ে খাওয়া দাওয়া করে আবার ট্রাম্পের পক্ষে গীত গাইছেন, ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়ার দাবি করেছেন তিনি। এখন ইসরায়েলের টার্গেট ইরানের পরে তুরস্ক এবং পাকিস্তান, এটা মোটামুটি ক্লিয়ার। এখন খবর বের হয়েছে যেটা, যে আমেরিকার B-2 যে বিমান আছে, এটা আইসল্যান্ডে অবস্থান নিয়েছে, যা দিয়ে ব্যাংকার বোমা ছোড়া যায়, যার ওজন 9 টনেরও বেশি। এবং এইটা একমাত্র বোমা যেটা দিয়ে ভূগর্ভস্থ পারমাণবিক ভান্ডার ধ্বংস করা সম্ভব। এবং এই বোমা শুধু আমেরিকারই আছে, অন্য কারো নাই। এবং তাদেরও আছে বেশি না, 10-12টা আছে। এখন আমেরিকার প্রস্তুতি দেখে মনে হচ্ছে তারা এই বোমা ফেলবে। এখন এই বোমা যদি ফেলে ইরানে, এই ক্ষেত্রে পাকিস্তান আবার পাল্টা অ্যাটম বোমা দিয়ে জবাব দেয় কিনা, দিতে পারে কিনা, এটার সম্ভাবনা কতটুকু? এখন আমেরিকার সাথে যদি পাকিস্তানের ক্ষমতা তুলনা করেন, তাহলে পাকিস্তান এখানে দাঁড়াইতে পারে না। তবে তার উপর যদি আক্রমণ হয়, ইসরায়েল যদি তাকে কখনো আক্রমণ করে, তখন পাল্টা সে অ্যাটম বোমা ছুড়তে পারে, ব্যবহার করতে পারে। এটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদিও ইসরায়েলও একটি পারমাণবিক শক্তিধর দেশ, যদিও তারা স্বীকার করে না, কিন্তু তারা বানিয়েছে আমেরিকার সহায়তায়, এটা মোটামুটি সবাই জানে। এখন মূলত ইসলামী দেশগুলোর মধ্যে পাকিস্তান নিয়েই ইসরায়েলের ভয় বেশি। তুরস্ক যেহেতু ইউরোপের সাথে সংশ্লিষ্ট এবং সে আমেরিকারও মিত্র, সেই হিসাবে ইসরায়েল আমেরিকার অনুমতি ছাড়া কখনোই তুরস্ক আক্রমণ করবে না, করতে যাবে না। আপাতত ইসরায়েলে পাকিস্তানি বোমা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে অদূর ভবিষ্যতে যে পড়বে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই।
পাকিস্তান কোনো দিক দিয়ে কোনো সূচকে এগিয়ে না থাকলেও তারা যে জিনিসটি অ্যাচিভ করেছে, যে জিনিসটি তারা তৈরি করেছে, সেটা হলো আণবিক পারমাণবিক বোমা তারা তৈরি করেছে, যেটি অনেক দেশের স্বপ্ন, এবং এই দিকে তারা সফল হয়েছে। কিন্তু অর্থনীতি অন্যান্য সূচকে তারা মোটামুটি তাদের অবস্থা খুব কাহিল, বাংলাদেশের চেয়েও খারাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।